নমস্কার, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন বাইরে থেকে ফিরেছি, ক্লান্ত লাগছে, তাই হাত মুখ ধুয়ে ড্রেসটা পাল্টে নিয়ে জল খেতে বসেছি। আর সেই সঙ্গে আমি বিশাল থেকে কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আগের দিনই বলেছিলাম আমি বিশাল গেছিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার ডাইনিং টেবিল যে ম্যাটগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে গেছে, তো আরেকটা সেট ম্যাট কিনবো। পছন্দ হচ্ছিল না বিভিন্ন জায়গায়, বিশালে আজকে দেখতে দেখতে মনে হলো ঠিক আছে, এটা খারাপ লাগছে না, তো এটাই নিয়ে নিলাম। এর মধ্যে 6টা রয়েছে, কেমন লাগছে দেখুন তো। আর যে জিনিসগুলি কিনেছি তার মধ্যে এই পিলো কভারগুলো রয়েছে। এর যে প্রিন্টটা সেটা আমার বেশ ভালো লাগলো, মনে হলো ভালো লাগবে হয়তো বিছানায় পাতলে, তাই এরকম দুটো নিয়েছি। চোখে পড়লো আরেক রকম বেবি পিঙ্ক কালারের কভার, তো সেখান থেকেও দুটো নিয়েছি। পরবর্তীকালে যে কোনো বেড কভারের সঙ্গে, যেগুলোর সঙ্গে পিলো কভার থাকে না, এরকম বেড কভারও আমার রয়েছে বাড়িতে, তার সঙ্গে এই ধরনের কভারগুলো ম্যাচিং করে পাতলে ভালোই লাগবে। প্রিন্টগুলো কেমন লাগছে বা ক্যামেরায় কীরকম লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। সামনে থেকে তো আরও খানিকটা উজ্জ্বল লাগে, কিন্তু ক্যামেরায় একটুখানি কীরকম লাগছে। যাকে পছন্দ করে কিনেছি, যা কিনেছি সেটাই বেস্ট, তাই তো। আমি তো বিশালে গেলেই ঘর সাজানোর সামগ্রীই কিনি, সেদিকেই বেশি আমার চোখ টানে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, তো কিনবো না করেও কিনে ফেললাম। সেটা হচ্ছে এই ওড়না বা দোপাট্টা, যাই বলুন না কেন। এটা একটা সি গ্রিন কালার বলতে পারেন, খুব হালকা আকাশি, ভালো লাগলো দেখে, সেই জন্য নিলাম। সম্ভবত দাম 219 নিয়েছে। এটা খুব মিষ্টি বলে ভালো লাগলো। পরবর্তীকালে যে কোনো ডিপ কালারের সালোয়ারের সঙ্গে বা কুর্তির সঙ্গে ম্যাচিং করে পরা যাবে। এগুলো বাদ দিয়েও আর যে জিনিসটি নিয়েছি সেটা আপনাদের দেখাই। এটা ভীষণ কিউট। আমি তো মেয়ের পছন্দ বলেই চালিয়ে দিচ্ছি, আসলে কিন্তু আমার পছন্দ। এই যে এই জারগুলো আছে কাচের, এগুলো নিলাম। বাচ্চাদের ভালোই লাগবে, কারণ এর উপরে যে প্রিন্টিংটা রয়েছে তার জন্য। আর আমার পছন্দ হয়েছে এর যে ঢাকনিটা বা ঢাকনাটা, সেটার জন্য। মোটের উপর যা যা জিনিস কিনেছি এগুলো তো ঘর সাজানোর সামগ্রী, তো যখন যখন সাজাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত তুলে রেখে দেবো, ছুটি পড়বে যখন, আমার যখন হাতে বেশ কিছুদিন ছুটি পাবো, তখন আমি একটু একটু করে এগুলো দিয়ে ঘর সাজাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। সেই সঙ্গে এখন একেবারে জাম্প করে চলে এসেছি, রাত হয়ে গেছে। রাতে এখানে আমি ওটিজিটা তুলে দিচ্ছি। ওটিজিটা একটা বিশেষ কারণে নিচে নামানো ছিল। এই যে এই কর্নারটাতে আগে ওটিজিটা রাখা ছিল বেশ কিছু দিনের জন্য, সেটাকে আমি তুলে দেব। আর তোলার পর যা হয়, একটা জায়গা থেকে জিনিস সরালেই দেখা যায় সেখানে তলায় যেন কি সব গুঁড়ো গুঁড়ো কি যে থাকে নিজেই বুঝি না। তো এগুলো দেখে তার উপর তো আর জিনিস চাপানো যায় না, ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এই করতে করতে রাত হয়ে যাচ্ছে। একটা জিনিস পরিষ্কার করতে গেলে মনে হয় আরেকটা টেনে সেটাকেও ক্লিনিং করে নিই, এটা আমার অভ্যেস। আশা করি অনেকেরই অভ্যেস আছে। আর যেহেতু সাজাতে ভালো লাগে, যে কোনো জায়গাতে একটু শোপিস বা কিছু একটা দিয়ে সাজানোর একটা প্রবণতা আমার রয়েছে, তাই এখানে একটা শোপিস দিয়ে দিলাম। আর এরপর চলে এসেছি গ্যাসের যে তাকটা সেটা পরিষ্কার করতে। আর একের পর এক সমস্ত ধুয়ে দিয়েছি। মশলার কৌটোগুলো মনে হলো ধুয়ে দিই, ওই যে বললাম একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ বেরোচ্ছে। কালকে ছুটি আছে, তাই বিশেষ অসুবিধে নেই, একটু রাত করে ঘুমোলে সেই ভরসাতেই আর কি কাজগুলো করছি। আর একবার ক্লিনিং ডাস্টিং শুরু করলে সেটা কিন্তু নেশার মতো হয়ে যায়, পরপর তখন করে যেতে ইচ্ছে করে। যাই হোক, কাজগুলো করছি। আর ইতিমধ্যে আপনাদের তো শোনাতে পারছি না, আমার মেয়ে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে একটি বিশেষ কারণে। সেটা হয়েছে আমি যে কি কুক্ষণে ভুল করে বলে ফেলেছিলাম তোমাকে ঘর মুছতে দেব। আসলে কাজের মধ্যে আমাকে একবার প্রশ্ন করেছিল, মাম্মা আমি একটু ঘর মুছবো, আর আমি বেখেয়াল বশত বলে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ মুছবে, ব্যাস। তারপর থেকে শুরু করেছে তাকে ঘর মুছতে দিতে হবে। এখন যদি আমি না বলি তাহলে কোনো কাজ করতে দেবে না, অগত্যা আমাকে বলে যেতেই হলো একটু অপেক্ষা করে দেব। আর এই যে রান্নাঘরটা মোটামুটি ক্লিনিং হলো, মোটামুটি না বেশ ভালোই হয়েছে বলা যায়। একদম ডেটল দিয়ে ক্লিনিং করে নিলাম। এবার লাইট অফ করে বেরিয়ে যাব। কোনো একদিন আপনাদের সঙ্গে আমার কিচেন ট্যুর শেয়ার করব। আর এই যে তাকে এখন ঘর মুছতে না দিলে আর রক্ষে নেই, তাই বললাম মোছো, আর কি করব। এখন রাত প্রায় 12টা বাজে, ঘরের
খানিকটা অংশ সে মুছছে, ভাবলাম ভিডিও করে রাখি, ভবিষ্যতে তাকে দেখাতে পারবো। আর এই যে শোয়ার আগে একটুখানি চুল টুলগুলো আঁচড়ে নিচ্ছি। অনেকটা কাজ করা হলো, শরীরটা কীরকম ম্যাজ ম্যাজ করছে। আসলে উঠে বসে নানানভাবে কাজ করলে আজকাল গায়ে খুব ব্যথা করে। এখানে একটু ক্রিম মেখে নিচ্ছি, ওই আর কি, সামান্য রূপচর্চা বলতে পারেন। কেউ আমার সঙ্গে এখনো অবধি আছেন? জানি না কারা আছেন আমার সঙ্গে এখনো অবধি এই ভিডিওতে, তবে যারাই আমার সঙ্গে চলে এসেছেন এতক্ষণ অবধি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাতেই পারেন। ভালো মন্দ যাই লাগুক না কেন, আমি অন্যান্য ভিডিওতেও তাই বলেছি। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে।